আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফিলিপাইন এল নিডো। রাতে 2:45 ফ্লাইট, থাই এয়ারওয়েজে রওনা দিচ্ছি এখন। আমার সাথে আমার ফ্যামিলিও যাচ্ছে। দোয়া করবেন সবাই, আমরা যারা পৌঁছতে পারি। যেতে যেতে সব কিছু দেখাবো, কী হয়, কীভাবে কী যেতে হয়, সব কিছু সহজভাবে যেভাবে হয় সেভাবেই দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়। আসসালামু আলাইকুম। ইমিগ্রেশন কমপ্লিট করে সব কিছু শেষ করে আমরা বিমানের দিকে ওঠার জন্য বিমানে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি বিমানের কাছে। সামনে বিমান দাঁড়িয়ে আছে, আমরা সবাই যাচ্ছি। ফ্লাইটের মডেল ছিল এটা A320-200। লেগ স্পেসও মোটামুটি ছিল, খারাপ না। আলহামদুলিল্লাহ আমরা ব্যাংককে ল্যান্ড করলাম সুন্দর মতোই। ব্যাংককে সকাল 6:10 বাজে। এখন আমরা ট্রানজিট নিয়ে আর একটা ফ্লাইট ধরবো, সেটা হচ্ছে ম্যানিলার উদ্দেশ্যে। 1 ঘন্টা 10 মিনিট পরে আর একটা ফ্লাইট আছে আমাদের, সেটা ধরবো। আমাদের গেট নাম্বার হচ্ছে D6, সেখানে যাব, যে আরেকটা ফ্লাইটে উঠবো। আচ্ছা, এখন আমি আরেকটা ট্রানজিট ফ্লাইট ধরতে ধরতে কিছু সময় আছে, কিছু কথা বলে রাখি। আমরা ঢাকা থেকে রাতের 2:45 থাই এয়ারওয়েজ একটা ফ্লাইটে সকালে এসে পৌঁছালাম, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ট্রানজিট ফ্লাইট নিয়ে যাব ম্যানিলার ফ্লাইটটা আমাদের 1 ঘন্টা 10 মিনিট পরে আরেকটা থাই এয়ারওয়েজের ফ্লাইট হবে। তো আমি এখানে এই টিকিটগুলো করেছি ফ্লাইটের প্রায় 15 থেকে 18 দিন আগে। আমার একটা টিকিট পড়েছে 50,000 to 52,000 অ্যাভারেজ। আর ডোমেস্টিক ফ্লাইট এয়ার এশিয়াটা নিয়েছি ম্যানিলা টু পুর্তো প্রিন্সেসা টু ম্যানিলা, পার হেড 16,000 এক একজনের। ওখানে চাইল্ডের কোনো ডিসকাউন্ট নেই, বড়দের আর চাইল্ডের সব একই ফেয়ার। তো আমার 4 জনের মিলে অ্যাভারেজে ঢাকা টু ম্যানিলা টু পুর্তো প্রিন্সেসা টু ম্যানিলা টু ঢাকা, টোটাল ফ্লাইট আমার কস্টিং হয়েছে 2,76,000 টাকা। এটা আমি ডিসকাউন্টই পেয়েছি বলতে গেলে। তো হচ্ছে আমার ফ্লাইট কস্টিং। আর ভিসা আমি নিজে করেছি, কোনো এজেন্সি দিয়ে করে নেই, নিজে করেছি। এটার ব্যাপারে একটা ভিডিও করা আছে, এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন, কিছুটা আইডিয়া পাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে বললে, কমেন্ট করলে আমি অবশ্যই হেল্প করব। আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 7:25 ব্যাংকক টাইম, গেট নাম্বার D6। আমরা D6 খুঁজছি, D6-এ যাই, তারপরে ফ্লাইট উঠতে দেখাচ্ছি। প্লেন থেকে এই প্লেনে চলে আসবে। أهلا.
ম্যানিলা ফ্লাইটে উঠে পড়লাম। এটা ফ্লাইট মডেল ছিল 777-200ER, মোটামুটি বড় ফ্লাইটই ছিল এটা। এখান থেকে প্রায় 3 ঘন্টা 30 মিনিটের মতো ফ্লাই করবে। ম্যানিলায় গিয়ে নামবো, দেখা যাক কী হয়। সবাই এনজয় করুন ভিডিওটা। হ্যালো, মাত্র এসে ফিলিপিনে পৌঁছালাম। ইমিগ্রেশন কমপ্লিট করে বেরোলাম। এখানে একটা তথ্য আছে, এখানে ট্রাভেল রেজিস্ট্রেশনটা করে আসতে হয়, তাহলে তাড়াতাড়ি আপনি বেরোতে পারবেন। এখানে এসে করতে পারবেন আপনারা, কিন্তু আপনার এখানে সময় লাগবে অনেক। কিন্তু আগে থেকে করে আসলে একদম অল্প সময় আপনি ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারবেন। এখন আমি এখান থেকে আবার যাব টার্মিনাল 2-তে, শাটেল বাস ধরে। 2-তে আমাকে আবার আরেকটা ফ্লাইট ধরতে হবে পালোয়ানের উদ্দেশ্যে। পুর্তো প্রিন্সেসে যাব আমি, ওখান থেকে যাবো এল নিডো। ঠিক আছে, পরবর্তী ফ্লাইটে যেয়ে আবার ইয়ে করবো। ম্যানিলায় ইমিগ্রেশন কমপ্লিট করে আউটসাইডে বসে দেখছি আর শাটেল বাসের জন্য ওয়েট করছি। শাটেল বাস 20 মিনিট পরপরই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে শাটেল সার্ভিস দিয়ে থাকে উইদাউট এনি কস্ট। আর ট্যাক্সি করে গেলে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে গেলে এখানে একটা স্ক্যাম করে, তারা 500 পেসো থেকে 1500 পেসো পর্যন্ত চার্জ করে, যেটা অল্প একটু ডিস্টেন্স। তা আমার ফ্লাইটের টাইম ছিল, আমি ওয়েট করছি, 20 মিনিট পরে গাড়ি আসবে। এয়ারপোর্ট থেকে আজকে কারেন্সি কনভার্ট করে নিলাম, যেহেতু আমি সরাসরি চলে যাবো এল নিডোতে। $400 মতন কনভার্ট করে নিয়েছি। এখানে 5690 করে পেয়েছি, বাইরে বেশি হইতে পারে কম হইতে পারে, তো 400 নিয়ে নিচ্ছি আর 5690। টার্মিনাল 2-তে এসে এয়ার এশিয়ার ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট টাইম মতোই ছিল এয়ার এশিয়ার ফ্লাইট। আমরা সিটে বসে পড়েছি। 1 ঘন্টা 10 মিনিট লাগবে আমরা পুর্তো প্রিন্সেসে ল্যান্ড করতে। আলহামদুলিল্লাহ আমরা সেফলি পুর্তো প্রিন্সেসাতে ল্যান্ড করলাম। এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে এল নিডোতে যাওয়ার জন্য কি ট্রান্সপোর্ট আছে সেটা খুঁজে বের করব। সহজে কীভাবে যাওয়া যায় সেটা খুঁজবো। আমাদের অলরেডি 5টা, 4:30, 5টা বেজে গেছে। দেখি কিভাবে যাওয়া যায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে শেয়ার ভ্যান খোঁজ করে, পরে ওখানে শেয়ার ভ্যান তো থাকে না, তো প্রাইভেট কার ওরা নিয়ে গিয়ে কাউন্টারে দিয়েছে, কোনো টাকা নেয়নি। তো ওখান থেকে এল নিডো পর্যন্ত 700 পেসো পার হেড। তা আমরা 4 জন শেয়ার ভ্যান উঠে গেছি, সাথে সাথে গাড়ি পেয়ে গেছি। তো একটা গাড়িতে 10 জন করে নেয়। আমরা 4 জন ছিলাম, আর 2 জন আরও একটা কাপল ছিল বাংলাদেশি, আর বাকি সবাই ছিল বিভিন্ন দেশের। তা উঠে পড়েছি আমরা। যেতে 5.5 ঘন্টার মতো লাগবে মেবি, দেখি কটা বাজে যেতে যেতে। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে এসে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, ফ্যামিলি রুম। হোটেলের নাম হচ্ছে SG হোটেল, একদম এল নিডো বিচ রোডের উপরেই। এটা পার নাইট 3500 পেসো করে। চেক ইনের পরে নিচে আসলাম দেখতে যে এখানে নাইট লাইফ কীরকম হয়। এখানে পাতায় ফুকেটের মতোই সারা রাতই এখানে জমজমাট থাকে, সবাই খুব এনজয় করে। তা আমাদের জার্নিটা অনেক লম্বা হয়ে গিয়েছে, 24 ঘন্টার মতো। 3টা ফ্লাইট চেঞ্জ করেছি, 6 ঘন্টা লং ড্রাইভ শেষে রাত 12টায় এসে পৌঁছেছি। তো সবাই ক্লান্ত, আমরা সবাই রেস্ট নিব। আগামী দিন আমরা কি অ্যাক্টিভিটিস করি সেটা আরেকটা ভিডিওতে দিব ইনশাল্লাহ। তা সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই। তা আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।